আরে দেখো, দরজাটা খোলা আছে, তাছাড়া কাজের লোকও কিন্তু বাসায় আছে, ও যে কোনো মুহূর্তে রুমে ঢুকতে পারে, আমাদেরকে এভাবে দেখে ফেলতে পারে। আমি ওকে বলছি যে আমি আমার কলিগের সাথে পার্সোনাল একটা মিটিং করতেছি। তো কি হয়েছে? তুমি একটু বসো, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসতেছি। ওকে, ঠিক আছে। কি ব্যাপার? ম্যাডাম বলল তার কলিগের সাথে পার্সোনাল মিটিং আছে। ব্যাপারটা যেন আমার কেমন যেন লাগতেছে। ঠিক আছে, আমি দেখি কিছু করতে পারি কিনা। এক মিনিট, আমি আমার ফোনটা নিয়ে আসি। আন্টি, কিরে রেজাউল, তোর হাতের আংটিটা তো অনেক সুন্দর, কোথা থেকে কিনেছিস? হ্যাঁ ম্যাডাম, আমি এই আংটিগুলো গ্রামের বাড়ি থেকে আনছি। ও আচ্ছা, ঠিক আছে, তুই কাজ কর। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ক্যামেরা, তার মানে কাজের লোকটাই গোপনে সিসি ক্যামেরা লাগাইছে। স্যার, আপনি আপনি কখন আসলেন? আমি কখন আসলাম সেটা তোকে বোঝাচ্ছি, দাঁড়া। কিরে রেজাউল, আমি তোকে কতটা বিশ্বাস করি, কতটা ভালোবাসি, আর তুই কিনা শেষ পর্যন্ত আমারই বেডরুমের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়েছিস কেন? হ্যাঁ, আমি এতদিন পরে বাড়িতে আসছি, এখানে ঘুমাবো, তোর ম্যাডাম আছে সাথে, আমার সাথে ঘুমাবে, আর তুই সেই সব কিছু ভিডিও করে আমাকে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা আদায় করবি, এই জন্য এসব করছিস? হ্যাঁ, সি, তোর প্রতি আমার এইটুকু বিশ্বাস ছিল যে তুই